এক কিকে গোল মারছেন কৃষকেরা। প্রফেশনাল খেলোয়াড়দের মতো বিপক্ষ দলের খেলোয়াড়দের পাশ কাটিয়ে এভাবেই এগিয়ে যাচ্ছেন একদল কৃষক। আমাদের গ্রামের প্রান্তিক কৃষকরা এই চমৎকার আয়োজন করে একদম মাঠে যারা পরিশ্রম করে দেশের জন্য খাদ্যশস্য উৎপাদন করে। দক্ষতার সাথে কখনো পা দিয়ে বল কেড়ে নিচ্ছেন, আবার কখনো বল নিয়ে তেড়ে যাচ্ছেন। এ যেন সার্টিফিকেটধারী ফুটবল খেলোয়াড়দের দল। বলছি প্রায় ১.৫ দশক ধরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কৃষক টুর্নামেন্টের কথা। ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করলো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। আশা রাখি যে আমরা মরে গেলেও আমাদের পরের প্রজন্ম ওই খেলাটাকে চালু রাখবো। ঈদের মৌসুমে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন, যার নাম ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট। এই আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন গ্রামের মানুষ সহ আশপাশের এলাকার হাজার হাজার ফুটবল প্রেমী। এই দিনের জন্য এই গ্রামবাসী সব অপেক্ষা করে যে এই কৃষক সমিতির খেলাটা কবে হবে। এবছরও নতুনত্ব ও উজ্জীবনের ছোঁয়া নিয়ে অনুষ্ঠিত হলো এ প্রাণবন্ত টুর্নামেন্ট, যা আগামী দিনে আরো বড় আয়োজনে পরিণত হওয়ার আশায় উদ্বুদ্ধ করেছেন আয়োজকদের। তাদের এই আয়োজনটাকে আমাদের গ্রামের সর্বোচ্চ পর্যায়ের মানুষ সকলেই প্রাণ খুলে উপভোগ করে, এবং কৃষকরাই যে দেশের প্রাণ, কৃষকরাই যে আমাদের দেশের সম্পদ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই কৃষকদেরকে প্রকৃত সম্মান, শুধু বলার জন্য বলা নয়, প্রকৃত সম্মান দেওয়ার একটি আদর্শ গ্রাম হচ্ছে আমাদের এই নতুন পহেলা গ্রাম। পশ্চিমা সংস্কৃতির প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে প্রসারিত করতে আয়োজন করা হয় এই খেলার। এই খেলার সূচনা করেছিলেন সফল কৃষক মোখলেসুর রহমান খান, যার স্মৃতিতে এবছর অনুষ্ঠিত হয়েছে বিশেষ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। সবগুলো মানুষ হলো মোবাইল নিয়ে ঘোরাফেরা করে। এই জন্যই আমরা কৃষকেরা বল খেলতে দিতে, কৃষকেরা দেখা থেকে যাতে দেশের ছাত্ররা বল খেলতে পারে। মাঠে ৩৫ থেকে ৭০ বছর বয়সী কৃষকরা অংশগ্রহণ করেন, যা গ্রাম ও কৃষি জীবনের শক্তি ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। লাল হলুদ জার্সিতে সজ্জিত দুই দল জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাঠে প্রবেশ করে। ফাইনালে মুখোমুখি হয় মামুন কৃষক একাদশ ও শফিকুল একাদশ। মূল সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে ৩-১ গোলে বিজয়ী হয় মামুন কৃষক একাদশ। খেলোয়াড় মোস্তফা খান নির্বাচিত হন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে। পরে আয়োজক কমিটি পুরস্কার ও শিরোপা তুলে দেন। আমার বয়স ৭০, এখন বর্তমানে চলছে। আমি এই খেলাটা ৪০ বছর থেকে আরম্ভ করছি। এই পর্যন্ত আমি এই কৃষক খেলাটা খেলতে যাচ্ছি। এরকম নতুন পহেলা সবুজ সংঘের সভাপতি বলেন, ঐতিহ্য রক্ষায় কৃষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রচেষ্টা থাকবে এই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে তোলার। আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের গ্রামের ক্লাবের পরে কৃষকদের আমরা সবসময় উৎসাহ দিয়ে আসছি। তারা যেন নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে খাদ্য যোগান দেয় তাদেরকে সহযোগিতা করা আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আয়োজক কমিটিও নিশ্চিত করেছেন টুর্নামেন্টে নতুনত্ব ও উত্তেজনা যোগ করে আগামী দিনেও এই আয়োজন অব্যাহত রাখার। এই খেলাটা মূলত আয়োজনে কৃষকরা সারা বছর ধান চাষ করে তারা পরিশ্রম করে, বছরে একবার খেললে তাদের এনজয় হয়, তাদের শরীরে একটা চাঙ্গা ভাব হয়, তারা আনন্দ উপভোগ করে তাদের শক্তি ফিরিয়ে আনার জন্য আমরা এই খেলাটা আয়োজন করি। এই খেলাটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুশীল সমাজও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শারীরিক চর্চার পাশাপাশি সামাজিক বন্ধন ও একাত্মতার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেছেন।